প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু খরগোশ, র্যাবিট। কিভাবে খরগোশের চাষ করবেন, কোন খরগোশ চাষ করবেন, কয়টা দিয়ে শুরু করবেন, খরগোশের জন্য কি খাবারের ব্যবস্থা করবেন, 1 বছর পরে আপনি কতগুলো খরগোশ হবে, খরগোশের দাম কেমন, এবং আপনার বছরে কত টাকা লাভ হবে। আমি একটা সাধারণ হিসাব আপনাকে দেব। আপনি যদি মাত্র আপনি যদি মাত্র একটা পুরুষ খরগোশ আর 10টা মহিলা খরগোশ দিয়ে শুরু করেন, তাহলে বছর শেষে আপনার কাছে 10 লক্ষ টাকার বেশি দামের খরগোশ থাকবে। চিন্তা করে দেখুন, মাত্র 10টা মহিলা খরগোশ, একটা পুরুষ খরগোশ, এটা দিয়ে যদি আপনি শুরু করেন, আপনার লাভ হচ্ছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা আপনি অতি সহজেই 20টা মহিলা খরগোশ, 2টা পুরুষ খরগোশ দিয়ে শুরু করতে পারেন। তাহলে আপনার বছরে লাভ হবে 20 লক্ষ টাকা। একইভাবে আপনি যদি বেশি লাভ করতে চান, আপনি যদি একটু বেশি জায়গা ব্যবহার করতে চান, তাহলে আপনি আরো বেশি খরগোশ দিয়ে শুরু করতে পারেন। আপনি কোন জাতের খরগোশটা দিয়ে শুরু করবেন, কোন জাতটা সবচেয়ে তাড়াতাড়ি বড় হয়, সবচেয়ে বেশি বাচ্চা দেয়, রোগ কম এবং শুধু ঘাস দিয়ে আপনি পালতে পারেন, সেই জাতটার নাম হচ্ছে নিউজিল্যান্ড হোয়াইট। একটা সাদা রঙের খরগোশ, আমি ছবিতে দেখিয়েছি, একটা সাদা রঙের খরগোশ, নাম নিউজিল্যান্ড হোয়াইট। যদিও নাম নিউজিল্যান্ড, তবে এই খরগোশটা উদ্ভাবন করা হয়েছে, গবেষণা করে তৈরি করা হয়েছে আমেরিকায়, নাম যদিও নিউজিল্যান্ড। আমি যেহেতু নিজে এই খরগোশের চাষ করব, আমি চেষ্টা করব আমেরিকা থেকে, আমি আমেরিকাবাসী, 36 বছর যাবত আমেরিকায় থাকি, আমি চেষ্টা করব আমেরিকা থেকে খাঁটি জাতের নিউজিল্যান্ড হোয়াইট খরগোশ বাংলাদেশে নিতে, এবং সেগুলোর যখন বাচ্চা হবে আমি আপনাদেরকে কম দামে সেটা দেব। এছাড়া আমি আপনাদের কি সাহায্য করব, খরগোশকে কি খাওয়াবেন, অসুখ বিসুখ হলে কি চিকিৎসা করবেন, সেগুলো আমি আপনাদেরকে সাহায্য করব। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমার আমার এটার কি উপযুক্ততা আছে যে আমি খরগোশের চাষ করব আর আপনাদেরকে খরগোশের চাষে সাহায্য করব। আমার উপযুক্ততা হচ্ছে, আমি প্রাণীবিদ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1973 সালে এমএসসি করেছি। অতএব আমার বাংলাদেশের একটা সর্বোচ্চ ডিগ্রি আছে প্রাণীবিদ্যায়। তাহলে প্রাণীবিদ্যা সম্বন্ধে আমি স্বাভাবিকভাবেই জানি। আর শুধু তাই নয়, আমি বক্সিগঞ্জ কলেজে প্রাণীবিদ্যা বিভাগের, বায়োলজি বিভাগের, প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা, আমি বায়োলজি বিভাগের প্রধান ছিলাম। আমি বক্সিগঞ্জ কলেজের প্রফেসর ছিলাম 1972-74 সালে, এবং আমি বায়োলজি ডিপার্টমেন্টের প্রধান ছিলাম। অতএব উপযুক্ততার দিকে আপনার কোনো চিন্তা নাই। এছাড়া আমি 36 বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি আমেরিকায় বিএস করেছি, এমএস করেছি, পিএইচডি করেছি। আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর, একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর, ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড। তা আমার সেই উপযুক্ততা আছে, সেই সাহস নেই আমি বাংলাদেশে আসতেছি। আমি মে মাসে ইনশাল্লাহ বাংলাদেশে আসব। আমি চাই আপনাদেরকে নিয়ে, বাংলাদেশের ভাই বোনদের নিয়ে পাড়ায় পাড়ায় একটা সমন্বিত কৃষি খামার গড়ে তুলতে।
আমরা প্রত্যেকে একটা করে সমন্বিত কৃষি খামার গড়ে তুলব, যদি আমাদের আধা বিঘা পরিমাণ জমি থাকে। আর যদি আমাদের কোনো জমি না থাকে, ঘাবড়ে যাবেন না, কোনো রকম জমি ছাড়াও অনেক কিছুর চাষ করা যায়। যেমন আপনার শহরের বারান্দায় মাটির গামলার মধ্যে আপনি হাঁসের চাষ করতে পারেন। আপনি বারান্দায় একটা একটা বাক্স বসিয়ে আপনি কোয়েল পাখির চাষ করতে পারেন। আমি গতকালকের ভিডিওতে বিশদ বর্ণনা করেছি। আপনি সেই বারান্দায় কয়েকটা বাক্স কিনে নিয়ে খরগোশের চাষ করতে পারেন। কঠিন কিছু না। খরগোশ কি খায়? শুধু ঘাস খায়, শুধু ঘাস খায়। কারণ খরগোশ তো বনের প্রাণী, খরগোশ তো শুধু ঘাস খেয়েই বাঁচে। যেই খরগোশ বনে থাকে সেটা তো শুধু ঘাসই খায়। আপনি যদি অত ঘাস জোগাড় করতে না পারেন, কিছু কেনা খাবার খাওয়াবেন, কিন্তু প্রয়োজন নাই। আপনি যদি ঘাসের ব্যবস্থা করতে পারেন, আপনি যদি বাড়িতে খরগোশের চাষ করেন, অবশ্যই ঘাসের ব্যবস্থা আপনার আছে। এছাড়া খরগোশ কি খায়? খরগোশ কলমি লতা খায়, খরগোশ বাঁধাকপি খায়, এমনকি খরগোশ কলা পাতাও খায়। মানে এদের খাবার খুবই সহজ। আপনি ইচ্ছে করলেই 20টা মহিলা একটা পুরুষ দিয়ে আপনি ইচ্ছে করলেই 10টা মহিলা একটা পুরুষ, যতটুকু আপনি পারেন, মানে প্রতি 10টা মহিলার জন্য একটা পুরুষ দরকার হয়। ওকে, তো ইচ্ছে করলেই আপনি পালতে পারেন। লাভ কত? লাভ কত এবং এই লাভ কেন হয়? এর মোট লাভ হচ্ছে, আপনি যদি 10টা খরগোশ, মহিলা খরগোশ, একটা পুরুষ খরগোশ দিয়ে আপনার ফার্ম শুরু করেন, বছর শেষে আপনার 10 লক্ষ টাকা লাভ হবে। 10 লক্ষ টাকা লাভ হবে শুধু 10টা মহিলা একটা পুরুষ দিয়ে করেন। বেশি লাভ যদি করতে চান, পরিমাণে আর একটু বেশি খরগোশ পালবেন, লাভ বেশি হবে। খরগোশ কতদিন বয়সে বাচ্চা দেয়? খরগোশ মাত্র 4 মাস বয়সে বাচ্চা দেওয়া শুরু করে। মাত্র 4 মাস বয়সেই বাচ্চা দেওয়া শুরু করে। খরগোশ কতটুকু ওজন হয়? একটা খরগোশ, আমি যে খরগোশটার নাম বলেছি, নিউজিল্যান্ড হোয়াইট, একটা খরগোশ 5 কেজির বেশি ওজন হয়। 5 কেজির বেশি ওজন হয়। খরগোশ আপনি কোথায় বিক্রি করবেন? ঢাকাতে বেশ কয়েকটা খরগোশের হোটেল হয়েছে, চিটাগাঙ্গে বেশ কয়েকটা খরগোশের হোটেল হয়েছে। এছাড়াও আপনি পাইকারিতে বিক্রি করতে পারেন। আপনার হোটেলে হোটেলে ঘুরে বিক্রি করার কোনো প্রয়োজন নাই, আপনি পাইকারি বিক্রি করতে পারেন। ঢাকাতে বেশ কিছু ডিপার্টমেন্টাল স্টোর আছে, সেই ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে খরগোশ বিক্রি করে। ঢাকাতে যে বড় বড় হোটেল আছে তারা খরগোশ নেয়। এখন বাংলাদেশের সাধারণ মানুষও খরগোশ খায়। খরগোশ একটা হালাল প্রাণী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খরগোশের মাংস খেয়েছেন। হালাল যে, তার মধ্যে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ নাই। সৌদি আরবে খুব বড় বড় খরগোশের খামার আছে, তারা প্রতিনিয়ত খরগোশ খায়। প্রতিনিয়ত অ্যারাবিয়ান যে কান্ট্রিগুলো আছে, এরা প্রতিনিয়ত খরগোশ খায়। পাকিস্তানে বড় বড় খরগোশের খামার আছে, তারা প্রতিনিয়ত খরগোশ খায়। খরগোশ অবশ্যই হালাল প্রাণী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খরগোশ খেয়েছেন। তো সে সম্বন্ধে আপনাদের কোনো রকমের সন্দেহ নাই। কোনো রকমের সন্দেহ থাকলে কোনো ইমাম কিংবা মুফতিকে জিজ্ঞেস করবেন, তিনি পরিষ্কারভাবে আপনাকে বলবেন, হ্যাঁ, খরগোশের মাংস হালাল। আপনাদের কোনো সন্দেহ নাই। আমরা কিভাবে পালবো? বাজারে খরগোশ কিনতে পাওয়া যায়। কিছু কিছু হাট আছে, সেখানে বিশেষভাবে খরগোশ বিক্রি করে। কীরকম দাম? এক জোড়া বাচ্চার দাম 200 থেকে 300 টাকা। তো বাচ্চাটা কেনার সময় দেখবেন বাচ্চাটা যেন কমপক্ষে 2 মাস বয়স হয়। 2 মাস বয়স হলে সেই বাচ্চাটা মরে না। সেই বাচ্চাটা যেহেতু মায়ের দুধ খেয়ে বড় হয়েছে,
তারা 2 মাস যদি মায়ের দুধ খায় তাহলে সেই বাচ্চা মরে না, অসুখ বিসুখ হয় না। 2 মাসের বয়সের বাচ্চা কেনার চেষ্টা করবেন। খরগোশ কতদিন বয়সে বাচ্চা দেয় আমি বলেছি, খরগোশ মাত্র 4 মাস বয়সে বাচ্চা দেয়। কয়টা বাচ্চা দেয়? একবারে প্রতিবারে কমপক্ষে 8টা থেকে 12টা, কমপক্ষে 8টা বাচ্চা দেয়, 12টা বাচ্চা দেয়, আরো বেশিও দেয়। কতবার বাচ্চা দেয় বছরে? প্রতি 40 দিনে একবার বাচ্চা দেয়, প্রতি 40 দিনে একবার বাচ্চা দেয়। মানে কত যে বাচ্চা হবে তার ইয়ত্তা নাই। সেটাই আমি আমার ভিডিওতে বলেছি, আপনি যদি 10টা খরগোশ দিয়ে শুরু করেন তাহলে বছরের শেষে, কারণ আপনি যে 2 মাস বয়সে যে খরগোশটা কিনে আনলেন, 2 মাস পরেই 4 মাস বয়স যখন হবে তখন সে বাচ্চা দেওয়া শুরু করবে। আর সেই প্রথম যে বাচ্চাটা দিবে 4 মাস পরে, তার মানে আপনার ফার্মের 6 মাসের সময় এই বাচ্চার বাচ্চা হবে, এবং সেই বাচ্চার বাচ্চা হবে। আর প্রত্যেক মাসে যে খরগোশ বাচ্চা দিয়েছে প্রত্যেকটাই 4 মাস বয়সে বাচ্চা দেবে। তার মানে আপনি বছরের শেষে যায় দেখবেন একবারে আপনার প্রায় 800, 900, 1000 বাচ্চা হয়েছে, নতুন বাচ্চা হয়েছে। আর সারা বছরের বাচ্চা তো আছেই। তার মানে আপনার কমপক্ষে 1000 বাচ্চা বছরের শেষে হবে যদি আপনি মাত্র 10টা খরগোশ দিয়ে শুরু করেন। আর 1000 বাচ্চার বাজার দাম কত? পাইকারি দরেও আপনি 10 লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন। দেখুন আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন, আমরা সেই সুযোগটা যদি ব্যবহার করি তাহলে আমরা অভাবী থাকবো না। আর আমি যার জন্য এগুলো করতেছি, আমার ভিডিওর নিচে একটা কথা দেখেন, আমার স্ক্রিনের নিচে, যারা জন্মভূমিকে সমৃদ্ধ করে তারা জান্নাতি, তারা বেহেশতে যাবেন। যারা জন্মভূমির সম্পদ পাচার করে তারা জাহান্নামী, তারা দোজখে যাবেন। আমরা জান্নাতে যেতে চাই, আমরা বেহেশতে যেতে চাই। অতএব আসুন আমরা এমন কিছু করি যাতে দেশের উপকার হবে, যাতে দেশের খাদ্য হবে। বাংলাদেশ বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে না, বাংলাদেশ বিদেশে খাদ্য রপ্তানি করবে। যেহেতু সৌদি আরবে এবং আরাবিয়ান কান্ট্রিতে তারা প্রচুর খরগোশ খান, যেহেতু সমস্ত আরাবিয়ান কান্ট্রি, পাকিস্তান, ইজিপ্টে, মিশরে তো খরগোশ তাদের প্রধান খাবার হচ্ছে খরগোশ। অতএব আমরা যদি অনেক খরগোশ উৎপাদন করতে পারি, আমরা ইনশাল্লাহ আরাবিয়ান কান্ট্রিতে বাংলাদেশ থেকে খরগোশ রপ্তানি করব। রপ্তানি করলে কি হবে? বাংলাদেশ বৈদেশিক মুদ্রা পাবে। বৈদেশিক মুদ্রা পাওয়া মানে বাংলাদেশ ধনী হবে। আমাদের বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ধনী হবে। আমরা তো তাই চাই না? আর তাতে তো আমরা বাংলাদেশের উপকার করলাম, বাংলাদেশকে সমৃদ্ধ করলাম। আমরা ইনশাল্লাহ জান্নাতে যাব, আমরা ইনশাল্লাহ বেহেশতে যাব, কারণ আমরা দেশের উপকার করতেছি। আসুন আমরা ঝাঁপিয়ে পড়ি, কিছুই দরকার নাই। আপনি একটা পুরুষটার জন্য একটা আলাদা খাঁচা করতে হবে, কারণ পুরুষকে খোলা রাখলে পুরুষ মহিলাদেরকে খুব বিরক্ত করে। পুরুষটার জন্য একটা খাঁচা করতে হবে, আর বাকি মেয়েগুলোকে আপনি খোলাভাবেই পালতে পারেন। আপনি ঘরে ছেড়ে দিতে পারেন। আপনি ঘরের যদি তলাটা পাকা না হয় তাহলে খরগোশে গর্ত করবে, গর্তের মধ্যে বাচ্চা দেবে। আর যদি পাকা হয় তাহলে আর গর্ত করবে না। তখন আপনি প্রত্যেকটা খরগোশের জন্য ছোট ছোট কাঠের বাক্স তৈরি করে দেবেন। কিছুই লাগে না, খরগোশের কোনো পরিচর্যা নাই। আপনি শুধু বাচ্চা হওয়ার আগে কিছু খড়কুটো দিবেন, তাহলে খরগোশ সেই খড়টা দিয়ে তার বাচ্চা দেওয়ার জায়গাটা তৈরি করে নেবে এবং তার গায়ের লোম ছিঁড়ে নিয়ে তার বাচ্চা দেওয়ার ব্যবস্থা করে নেবে। এবং আপনি শুধু ঘাসের যদি ব্যবস্থা করতে পারেন সেটাই যথেষ্ট, শুধু ঘাস। আমরা কি করব? আমরা যখন খামার করব আমরা পাকচুং ঘাস লাগাবো। পাকচুং ঘাসের সুবিধাটা হচ্ছে এই ঘাসে অনেক খাদ্য প্রাণ আছে। এটা খুব ভালো খাবার।
পাকচন ঘাস এতই ভালো খাবার যে সত্যিকার অর্থে মানুষও খেতে পারে, মানে এত ভালো খাবার। তো যাই হোক, আমরা হয়তো খাবো না, আমরা আমাদের খরগোশকে খাওয়াবো, আমরা কলমি শাক খাওয়াবো, এমনকি বলেছি কলা পাতা খাওয়াবো। খরগোশ যে কোনো প্রায় সব গাছের পাতা খায়, আপনি যে কোনো পাতা খরগোশকে খেতে দিতে পারেন। তবে ঘাসই এদের প্রধান খাবার। আপনি যদি ঘাস দিতে পারেন, সত্যি করতে আর কিছুই দিতে হবে না। তারপরে যদি আপনি কোনো রকমের ঘাস কিংবা অন্য কিছুর ব্যবস্থা করতে না পারেন, তাহলে বাজারে খাবার কিনতে পাওয়া যায়, কেনা খাবার খাওয়াবেন, তখন আপনার লাভ একটু কম হবে। কিন্তু আপনি যদি ঘাস খাওয়ায় বড় করতে পারেন, তাহলে আপনার অনেক অনেক লাভ হবে। ওকে, প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসুন আমরা আগে আসি। আসুন আমরা পাড়ায় পাড়ায় সমন্বিত কৃষি খামার করি। সমন্বিত কৃষি খামার কি, আমি গতকালের ভিডিওতে কিছু বলেছি। অনেক কিছু একসঙ্গে যেখানে উৎপাদন করা হয় সেটা হচ্ছে সমন্বিত কৃষি খামার। আমার যে আরব অ্যাগ্রোর মাঝখানে ছবিটা দেখতেছেন, এখানে দেখেন যে এখানে আমরা গরু পালব, ছাগল পালব, ভেড়া পালব, হাঁস পালব, মুরগি পালব, খরগোশ পালব, আমরা কোয়েল পাখি পালব, কবুতর পালব, আমরা পুকুরে মাছ চাষ করব, আমরা ছোট্ট একটা ক্ষেতের মধ্যে ধান চাষ করব। এটাকে বলে সমন্বিত কৃষি খামার। আমাদের ফলের গাছ থাকবে, পেঁপের গাছ থাকবে, কমলার গাছ থাকবে, আমাদের কলা গাছ থাকবে, অন্যান্য গাছ থাকবে। এটাকে বলে সমন্বিত কৃষি খামার। আসুন আমরা সমন্বিত কৃষি খামার করি। যদি আপনার ক্ষেত না থাকে, জমি না থাকে, আর যদি আপনি শহরবাসী হয়ে থাকেন, সেখানেও আপনি চাষ করতে পারবেন। আমি আমার কোয়েল পাখির যে ভিডিও করেছি সেখানে বলেছি অতি সহজে কোয়েল পাখি চাষ করা যায় বারান্দায়। আমি আগামীকাল হয়তো হাঁসের উপরে একটা ভিডিও করব, সেখানে আমি দেখাবো আপনাদেরকে যে আপনি শহরে বারান্দায় কিভাবে হাঁস পালন করতে পারেন। ওকে, আসুন আমরা ঝাঁপিয়ে পড়ি, আসুন আমরা খামার করি, আসুন বাংলাদেশকে যেন পৃথিবী থেকে আর খাবার ইম্পোর্ট করতে না হয়, আমদানি করতে না হয়, বরঞ্চ বাংলাদেশ যেন খাবার বিদেশে রপ্তানি করতে পারে, যাতে বাংলাদেশ লক্ষ লক্ষ বৈদেশিক মুদ্রা রপ্তানির মাধ্যমে আয় করতে পারে, যাতে বাংলাদেশ লক্ষ লক্ষ বৈদেশিক মুদ্রা আমদানি না করে সাশ্রয় করতে পারে, বাঁচাতে পারে। আসুন আমরা বাংলাদেশকে সাহায্য করি। বাংলাদেশ তো আমাদেরকে খাইয়ে পরিয়ে লেখাপড়া শিখিয়ে বড় করেছে। আমি 40 বছর বয়সে আমেরিকায় এসেছি, 40 বছর তো বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে খেয়েছি, পড়েছি, লেখাপড়া করেছি, বাংলাদেশে চাকরি করেছি। আমি বাংলাদেশে বিসিএস অফিসার ছিলাম, আমি বাংলাদেশে একটা কলেজের প্রধান ছিলাম, আমি বাংলাদেশে কলেরা হাসপাতালে চাকরি করেছি। তা আমি তো বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, আইবিএ, বিএমডিসি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় শিখে এসেছি। তা আসুন আমরা আমাদের দায়, বাংলাদেশের প্রতি আমাদের যে দায়, সেই দায় পরিশোধ করি, দায় পরিশোধ করি। হাওলাত নিলে পরিশোধ করতে হয় না। বাংলাদেশ আমাদেরকে যে দান করেছে, আমাদের বড় করেছে, সেটা তো আমরা তো তার জন্য বাংলাদেশের কাছে দায়ী। বাংলাদেশের জন্য কিছু করা, সেটা তো আমার জন্য অত্যন্ত দরকার, আমাদের সবার জন্যই দরকার। আসুন ঝাঁপায় পড়েন। আমি ভিডিও বড় করব না, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি প্রায় প্রত্যেক দিনই এই ফার্মের উপরে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা দেশের জন্য কিছু করি, আসুন আমরা জান্নাতি হই। আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় না থাকলে তার কিছু হবে না। আল্লাহ সহায় থাকুন। আমিন, আমিন।